কাল থেকে বিভিন্ন পত্রপত্রিকায় একটি খবর ভীষণ মাত্রায় প্রচার করা হচ্ছে। রাশিয়া নাকি 1 এপ্রিল থেকে ক্রুড অয়েল এক্সপোর্ট করা বন্ধ করে দিয়েছে। আসলে খবরটি কি? এবং অনেকে আবার ফেসবুকে আমি দেখলাম পোস্টও করতে শুরু করেছে যে ভারতকে নাকি তেল দেওয়া বন্ধ করে দিচ্ছে রাশিয়া। ফলে একাধিক বিভ্রান্তি ছড়িয়েছে এই পুরো বিষয়টা নিয়ে। আজকে এই ভিডিওতে আসল ঘটনাটা কি এবং এতে ভারত কতটা ক্ষতিগ্রস্ত হবে তা সবকিছু আলোচনা করব। ভিডিওটি শেষ অবধি দেখবেন, আর চ্যানেলটিকে ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখুন, প্রথমত যে খবরটি সামনে এসছে সেখানে পরিষ্কার বলে দিয়েছে রাশিয়া সরকারের পক্ষ থেকে অফিসিয়াল প্রতিনিধি যে ক্রুড অয়েল সাপ্লাই করা তারা বন্ধ করছে না, তারা গ্যাসোলিন এক্সপোর্ট করা বন্ধ করেছে। গ্যাসোলিন মানে পেট্রোলের অপর একটি ফর্ম, এবং ক্রুড অয়েলকে রিফাইন করেই কিন্তু গ্যাসোলিন তৈরি করা হয়। ফলে ক্রুড অয়েল এবং গ্যাসোলিন সম্পূর্ণ দুটি আলাদা প্রোডাক্ট। ভারত কিন্তু রাশিয়ার থেকে ক্রুড অয়েল ইম্পোর্ট করে এবং রাশিয়া ভারতকে ক্রুড অয়েল অনেক বেশি এক্সপোর্ট করে। গ্যাসোলিন কিন্তু সে অর্থে ভারত রাশিয়ার থেকে কেনে না বা কেনার প্রয়োজন পড়ে না, কারণ ভারতের রিফাইনারি এতটাই স্ট্রং একটা স্ট্রাকচারে বিলং করে যে ইজিলি আমরা রিফাইনারিকে কাজে লাগিয়ে ক্রুড অয়েলকে রিফাইন করে গ্যাসোলিন বা পেট্রোল বা ডিজেল তৈরি করতে পারি। কিন্তু বিশ্বের বহু দেশে রিফাইনারি প্রসেস এতটা শক্তিশালী নয় যাদেরকে রাশিয়া এই গ্যাসোলিন বা পেট্রোল দিনের পর দিন এক্সপোর্ট করতো। সেই এক্সপোর্টের উপর কিন্তু তারা নিষেধাজ্ঞা লাগিয়েছে। ফলে কেউ বা কারা ভারতের সঙ্গে রাশিয়ার সম্পর্কটাকে নষ্ট হয়ে গেছে এটা দেখানোর জন্য এই মিথ্যে খবর লাগাতার প্রচার করছে, এবং এটা একটি পরিকল্পিতভাবে রাজনৈতিক হাতিয়ার হিসাবে তারা ব্যবহার করার চেষ্টা করছে। এবং রাশিয়া কালকে পরিষ্কার জানিয়েছেন যে আমরা ক্রুড অয়েল এক্সপোর্ট করা বন্ধ করছি না, আমরা রিফাইন্ড ফুয়েল অর্থাৎ গ্যাসোলিন এক্সপোর্ট করা বন্ধ করছি, এবং এর পিছনে তারা নির্দিষ্ট কিছু কারণও দেখিয়েছে। দেখুন, এই যে ক্রুড অয়েল, সেই ক্রুড অয়েলকে বলা হচ্ছে আপস্ট্রিম, অর্থাৎ এটি র রিসোর্স। এই ক্রুড অয়েলকে রিফাইন করে পেট্রোল, ডিজেল এবং একাধিক প্রোডাক্ট তৈরি করা হয়। অর্থাৎ ডাউনস্ট্রিম যে পর্যায়ে এসে পৌঁছায়, রিফাইনারিকে কাজে লাগিয়ে রিফাইন করার পর, পরিশোধন করার পর, সেটাকেই বলা হচ্ছে গ্যাসোলিন বা পেট্রোল। এবং এটি ডিরেক্ট কনজামশনের কাজে লাগে এবং সাধারণ মানুষ কিন্তু এই পেট্রোলই ব্যবহার করে। আমরা র ক্রুড অয়েল কিন্তু ব্যবহার করতে পারি না। ফলে রাশিয়া সেই র মেটেরিয়াল আমাদের দেয়, আমরা সেটাকে পরিশোধন করে পেট্রোল বা ডিজেল তৈরি করি। ফলে রাশিয়া সেই র মেটেরিয়াল সাপ্লাই করা বন্ধ করছে না, রাশিয়া কিছু দেশকে পেট্রোল বা গ্যাসোলিন সাপ্লাই করা বন্ধ করছে। ফলে দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা একটি জিনিস। এমনকি বিভিন্ন জায়গায় কালকে বিভিন্ন ছবি ভিডিও সামনে এসছে যেখানে পেট্রোল পাম্পে লম্বা লাইন দেখা যাচ্ছে, এবং অনেকে মনে করছেন হঠাৎ করে পেট্রোল বোধহয় শেষ হয়ে যাবে। ফলে এই যে মিথ্যে খবরকে পরিবেশন করা হচ্ছে, ভারতের যে সম্মান সেটাকে নষ্ট করা হচ্ছে, তার ফল কিন্তু গ্রাউন্ড লেভেলেও সঞ্চারিত হচ্ছে। ফলে এই ভিডিওটা কিছুটা অ্যাওয়ারনেস তৈরি করার জন্য আমি বানাচ্ছি যে কোনো অবস্থাতেই ভারত কিন্তু পেট্রোল বা ডিজেল সংকটের মধ্যে পড়েনি। এবং আমি তথ্য দেখাচ্ছি যেখানে সরকার পরিষ্কার বলছে যে আমাদের পরবর্তী 60 ডেজ অফ অয়েল স্টক কিন্তু এখনো আছে, অর্থাৎ ভারতের অয়েল রিজার্ভ অত্যন্ত সুগঠিত। এবার গ্যাসোলিন যখন বন্ধ মানে এক্সপোর্ট করা রাশিয়া বন্ধ করেছে, তার এফেক্ট কিন্তু গ্লোবাল মার্কেটে পড়বে, এটা কিন্তু নিশ্চিত থাকুন। ফলে ভারতে সরাসরি ভীষণ মাত্রায় এফেক্ট না পড়লেও কিছু ক্ষেত্রে কিন্তু এফেক্ট পড়বে, কারণ এই এনার্জি সেক্টর একে অপরের উপর ডিপেন্ড করে কিন্তু চলে। ফলে এই মুহূর্তে দাঁড়িয়ে রাশিয়া এই সিদ্ধান্ত কেন নিল সে বিষয়ে আপনাদের সকলের জানা উচিত। প্রথমত, রাশিয়া চাইছে তাদের ডোমেস্টিক সাপ্লাই যেন শক্তিশালী হয়। এমনকি তারা এটাও চাইছে যে এই মুহূর্তে জ্বালানি নিয়ে গোটা বিশ্বে যেরকম সংকটজনক পরিস্থিতি তৈরি হয়েছে, সেই সংকট যেন মোকাবিলা রাশিয়া করতে পারে। অর্থাৎ রাশিয়ার নির্দিষ্ট ডোমেস্টিক যে ডিমান্ড, সেই ডিমান্ড যেন ফুলফিল হয়, তারপরে বাকি বিশ্বের কথা তারা ভাববে। ফলে এই দিক থেকে ইন্ডিয়া ফার্স্ট পলিসি যেমন ভারত সরকার নয়, রাশিয়া ফার্স্ট পলিসি কিন্তু এখানে পুতিনের সরকার নিয়েছে, তা কিন্তু পরিষ্কার। পাশাপাশি দুদিন আগে আমি একটি খবর আপনাদের সামনে নিয়ে এসেছিলাম, ভারতের কোনো মিডিয়ায় খবর নিয়ে বেশি চর্চা করেনি, তা হলো ইউক্রেন লাগাতার একাধিক ড্রোন অ্যাটাক করে যাচ্ছে রাশিয়ার বিভিন্ন অয়েল ফেসিলিটির উপর। এবং এই মুহূর্তে রয়টার্স খবর করেছিল যে রাশিয়ার যে অয়েল এক্সপোর্ট তার 40% বেশি হল্ট হয়ে গেছে, কারণ রাশিয়ার বৃহত্তম
3টি অয়েল ফেসিলিটির উপর ইউক্রেন মারাত্মক ড্রোন অ্যাটাক করেছে এবং কিছুটা এটা ডোনাল্ড ট্রাম্পের চক্রান্ত, কারণ ইরান এবং আমেরিকার যুদ্ধে সব থেকে বেশি মুনাফা হয়েছে রাশিয়ার। রাশিয়া গ্লোবালি অয়েল সাপ্লাই করেছে এবং ইউরোপও রাশিয়ার থেকে তেল গ্যাস নেওয়ার জন্য লাফিয়ে পড়েছে। ফলে এই মুহূর্তে যদি রাশিয়াকে থামাতে হয় তাহলে ইউক্রেনকে কাজে লাগিয়ে তাদের অয়েল ফেসিলিটিকে ধ্বংস করতে হবে, তা আমেরিকা জানতো এবং আমেরিকা এই কূটনৈতিক চালটা খেলে দিয়েছে। ফলে রাশিয়া এখন ডোমেস্টিক অয়েল যে ডিমান্ড, সেই ডিমান্ডটাকে সিকিউর করতে চাইছে এবং তাদের অয়েল ক্যাপাসিটি, এক্সপোর্ট করার ক্যাপাসিটি যেহেতু কমে গেছে, ফলে সেই বিষয়টি মাথায় রেখে তারা এই এক্সপোর্টকে বন্ধ করার সিদ্ধান্ত নিল 1 এপ্রিল থেকে আপাতত 31 জুলাই অবধি। পাশাপাশি এই মুহূর্তে গ্লোবাল অয়েল সাপ্লাই চেন যেভাবে ধ্বংস হয়ে গেছে, ধ্বংস শব্দটি বললাম কারণ আলটিমেটলি সবটাই ভেস্তে গেছে, সেখানে রাশিয়া একটা প্রিকশনারি স্টেপ নিল এবং রাশিয়া তাদের অয়েল রিজার্ভটাকে সুরক্ষিত রাখার চেষ্টা করলো, যা 2023-24-এও তারা ইউক্রেন যুদ্ধের সময় নিয়েছিল এবং এটাকে তারা ক্রাইসিস ম্যানেজমেন্ট টুলকিট হিসাবে এস্টাবলিশ করার চেষ্টা করেছে। এবার এই মুহূর্তে যদি আপনারা দেখেন ভারতের উপরে একটা ইনডাইরেক্ট ইম্প্যাক্ট পড়বে, এতে ক্রুডের দাম বাড়বে এবং গভর্নমেন্টের উপর প্রেশার তৈরি করবে বিভিন্ন ক্ষেত্রে, এবং গভর্নমেন্ট বাধ্য হয়েছে, আপনারা জানেন, এক্সাইজ ডিউটি কমিয়ে দিতে। ভারতেও কিন্তু পেট্রোল বা ডিজেলের দাম 10 টাকা করে লিটার প্রতি কমেছে। পাশাপাশি ভারতও এই মুহূর্তে আরো একটি পদক্ষেপ নিয়েছে। ভারতের যত রিফাইনারি, মানে যারা তৈল শোধনাগার ভারতের ছিল প্রাইভেট ফার্মগুলো, তারা যদি এক্সপোর্ট করতে চায় এবার থেকে অতিরিক্ত ট্যাক্স দিতে হবে, কারণ ভারত অলরেডি সাধারণ মানুষের সুবিধার জন্য ট্যাক্স কমিয়ে দিয়েছে, এক্সাইজ ডিউটি কমিয়ে দিয়েছে। ফলে এই যে বিশাল মাত্রায় ক্ষতির সম্মুখীন ভারত সরকার হচ্ছে, কিছুটা সেটারও একটা ক্ষতিপূরণ ভারত সরকার এক্সপোর্টের উপর ট্যাক্স বাড়িয়ে কিন্তু করতে চাইছে, তা কিন্তু পরিষ্কার। এবং শুধু ট্যাক্স বাড়িয়ে ভারত সরকারের কোষাগার ফুলফিল হবে সেই সম্ভাবনা ভারত সরকার এই মুহূর্তে চাইছে না। অনেক বেশি ডোমেস্টিক যে সাপ্লাই চেন আছে সেইখানে এক্সপোর্টাররা যেন ভারতের মার্কেটেই সেই তেলকে দেয় বা বিক্রি করে, ফলে ভারতের মার্কেটে যেন কোনোভাবে কৃত্রিম সংকটজনক পরিস্থিতি তৈরি করা না হয় সেই চেষ্টাও কিন্তু সরকারের পক্ষ থেকে পরিষ্কারভাবে করা হচ্ছে। এমনকি সিদ্ধান্ত হয়েছে স্পেশাল অ্যাডিশনাল এক্সাইজ ডিউটি এবার এক্সপোর্টারদের দিতে হবে যারা বিশ্বের বিভিন্ন দেশে এক্সপোর্ট করতেন। আপাতত ঠিক হয়েছে ডিজেলে 21.5 বা 50 পয়সা করে অতিরিক্ত ট্যাক্স দিতে হবে লিটার প্রতি, এমনকি জেট ফুয়েলের উপর অর্থাৎ এটিএফ এর উপর 29.5 টাকা লিটার প্রতি অতিরিক্ত ট্যাক্স এই এক্সপোর্টারদের দিতে হবে, ভারতীয় এক্সপোর্টারদের। কারণ এই মুহূর্তে ডিজেল এবং জেট ফুয়েল ভারতে ক্রাইসিস একটা মুভমেন্ট আসতে পারে বলে ধরে নেওয়া হয়েছে। ফলে এক্সপোর্টাররা যেন বাইরে এক্সপোর্ট কমিয়ে দেয় এবং ডোমেস্টিক্যালি সাপ্লাই বাড়ায় সেই চেষ্টাই সরকারের পক্ষ থেকে কিন্তু করা হয়েছে এই পদক্ষেপ নিয়ে। ডিজেল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপাদান হয়ে যাচ্ছে, কারণ ইন্ডাস্ট্রিয়াল ইউজ সব থেকে বেশি হয় ডিজেলের, ট্রাভেল পারপাসে লরি বাস সমস্ত জায়গায় ডিজেলের প্রয়োগ হয়। ফলে যদি ডিজেল সাপ্লাই বন্ধ হয়ে যায় তাহলে আমাদের এই যে ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি তার প্রোডাক্টিভিটি কিন্তু থেমে যেতে পারে, তা ভারত সরকার আটকাতে চাইছে। এবং একই সঙ্গে জেট ফুয়েল যা এয়ারলাইন্স কোম্পানিগুলোর প্রধান উপজীব্য, সেই এয়ারলাইন্স কোম্পানিগুলো যেন কোনো রকম সমস্যার মধ্যে না পড়ে সেই চেষ্টাও কিন্তু ভারত সরকারের পক্ষ থেকে করা হয়েছে। পাশাপাশি এই বিপজ্জনক পরিস্থিতিতেও ভারত কিন্তু নেইবার ফার্স্ট পলিসিতে বিশ্বাস করছে এবং কালকে শ্রীলঙ্কার পক্ষ থেকেও টুইট করে জানানো হয়েছে যে জ্বালানি সংকট কাটাতে 38,000 মেট্রিক টন ফুয়েল কিন্তু ভারত সরকার শ্রীলঙ্কাকে সাপ্লাই করেছে। শুধু শ্রীলঙ্কা নয়, বাংলাদেশকেও কিন্তু ভারত এই অবস্থায় তেল পাঠিয়েছে। অর্থাৎ সব মিলিয়ে ভারত কিন্তু তাদের ডোমেস্টিক মার্কেটকে যেমন সিকিউর করছে, অন্যদিকে প্রতিবেশী রাষ্ট্রগুলোর সঙ্গে সম্পর্ক মজবুত করছে, অন্তত ক্রাইসিস মুভমেন্টে পাশে দাঁড়িয়ে নিজেদের আন্তর্জাতিক স্তরে যা করা উচিত প্রভাবশালী নেতৃত্বদের ঠিক সেটাই করছে ভারত, তা কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে। এবং যারা ভারত এবং রাশিয়ার সম্পর্ককে ভাঙার চেষ্টা করেছিলেন বিভিন্ন মিথ্যে খবর প্রচার করে, তাদের যে অভিসন্ধি তা যে সম্পূর্ণ ফাঁস হয়ে যাচ্ছে সেটাও কিন্তু পরিষ্কার। অর্থাৎ যুদ্ধ বিধ্বস্ত সময়েতেও রাশিয়া যেভাবে ভারতের পাশে ছিল ভবিষ্যতেও থাকবে এবং এই সম্পর্ক বহুদিন চলবে, অন্তত রাশিয়ার অফিসিয়াল স্টেটমেন্টের পর পরিষ্কার হয়ে গেল আরো একবার। আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টি কমেন্টে জানাবেন। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। ধন্যবাদ।